আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্স পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনার ৫৮৪ জনের নিয়োগ পদ। তো এখান থেকে আমরা দেখব বিষয়টা A to Z আলোচনা করব। এছাড়াও প্রধান শিক্ষক পদে প্রাইমারি স্কুলের সার্কুলার প্রকাশ করা হয়েছে। এছাড়াও এখান থেকে ডিপ্লোমা যারা আছে তাদের জন্য কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিপ্লোমার যত ট্রেড আছে সকলের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমরা এখান থেকে দেখব মেইনলি আজকে যে বিষয়টা সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যে নিয়োগটা এটা হচ্ছে আপনার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে। তো এখানে ডিপ্লোমা, জেনারেল, তারপরে এখান থেকে সকল আর এক কথায় আপনার হচ্ছে মেডিকেল সকলেরই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। সো এটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো বিষয়টা আমরা সুন্দরভাবে আলোচনা করব, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তার আগে আমি বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি যত জব রিলেটেড ভিডিও আছে সকল কিছু আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে আমরা দেখব যে সিনিয়র স্টাফ নার্স ১০ম গ্রেড ৫৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই জন্য আপনার যে বিষয়টা আপনার থাকতে হবে সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে আপনার এই নিয়োগটা আরকি কার্যক্রম হবে আরকি এই বিভাগের এই অধিদপ্তরের এটা। তো এখান থেকে হচ্ছে বেতন স্কেল যেটা সেটা হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। তো এই পরীক্ষাতে অর্থাৎ এটা আপনার পরীক্ষা দিতে যে অভিজ্ঞতাটা থাকতে হবে বা যে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। অর্থাৎ এই পদে আপনি যদি আবেদন করতে চান আপনি বাংলাদেশের যে কোনো নার্সিং প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু সার্টিফিকেট গ্রহণ করতে হবে, অথবা আপনার ডিপ্লোমা নার্সিং অথবা নার্সিং মিডওয়াইফারি যে কোনো জায়গা থেকে আপনি যদি সার্টিফিকেট গ্রহণ করে থাকেন বা আপনি পড়ালেখা করে থাকেন সেখান থেকে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। তো এরপর আমরা দেখবো এখান থেকে আবেদন কিভাবে করবেন। শুধুমাত্র এটাই এই পদ। তো এখান থেকে হচ্ছে আপনার আরো বিভিন্ন ৯৯ থেকে ১৩০ নং ক্রমিক পর্যন্ত পদসংখ্যা আছে। তো যারা জেনারেল লাইনের আছেন আরো বিভিন্ন পদসংখ্যা আছে এখানে। তো আপনার মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স। আর যদি আপনারা প্রধান শিক্ষক পদে আবেদন করেন ২১৬৯ জনকে নিবে। এটাতেও আপনার শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি হলেও আপনি আবেদন করতে পারবেন। আর এইটা যেটা এটাতে আপনার নার্সিং আপনার সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এটার পরীক্ষা কিভাবে হবে সেটা একটু আমরা আলোচনা করি। এটার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ৯০ মার্কের মধ্যে। সেখানে বাংলাতে থাকবে ২৫, ইংরেজিতে থাকবে ২৫ এবং গণিতে থাকবে ২০ এবং হচ্ছে সাধারণ জ্ঞানে থাকবে ২০। এই মোট হচ্ছে ২০-২০ ৪০ মার্ক এবং হচ্ছে আপনার ২৫-২৫ ৫০ মার্ক, মোট ৯০ মার্ক। ৯০ মার্কের মধ্যে ৫০% আপনাকে যদি পেয়ে থাকেন তাহলে আপনি উত্তীর্ণ হবেন এবং এই পরীক্ষাটা ৯০ মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো মৌখিক পরীক্ষাতে ১০ মার্ক, অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা হবে সেখানে আপনাকে ১০ মার্ক পেতে হবে। তো এই হলো মেইনলি বিষয়। তো এরপর আমরা এখান থেকে দেখব ৯ম গ্রেডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে গ্রেড উল্লেখ করা আছে। তো ৯ম গ্রেড হচ্ছে নন টেকনিক্যাল, ৯ম গ্রেড টেকনিক্যাল, প্রফেশনাল, টেকনিক্যাল, নন টেকনিক্যাল। এখানে হচ্ছে আপনার প্রাইমারি স্কুলের যেটা সেটা হচ্ছে ১১-১২তম গ্রেড নন টেকনিক্যাল। আর ১০ম গ্রেড যেহেতু আপনারা পরিবার পরিকল্পনা অধীনে নার্সিং যেটা সেটা হচ্ছে টেকনিক্যাল। তো আপনারা কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন। মোটামুটি ৫৮৪ জনকে নিবে। তো আবেদন কিভাবে করবেন এই বিষয়টা আমি দেখে দেব। তো আপনি যদি আপনার হাতে থাকা ল্যাপটপ, কম্পিউটার, পিসি যেকোনো একটা ডিভাইস দিয়ে আপনি যদি এই সার্কুলারটা দেখতে চান, এখানে আরো অনেক পদ আছে। সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনার গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে আপনি বিপিএসসি স্পেস বিপিএসসি গভ বিডি লেখার পরে সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। দেন আপনি নোটিশ বোর্ডে আপনি এই সার্কুলারটা দেখবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে দেখব আবেদনের শুরু কবে এটাতে। তো এটা আবেদনের শুরু হচ্ছে ২০ তারিখ সন্ধ্যা ৬টার পর এবং এটার হচ্ছে পেমেন্ট যে অপশনটা এটা চালু হবে আপনার হলো ২১ তারিখের পর, অর্থাৎ ২১ তারিখ ১২টার পর। তো এই হলো মেইন বিষয়। তো আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বরের ২ তারিখ। এটা আপনার ২০ তারিখের আগে আপনি আবেদন করতে পারবেন না। ২০ তারিখের পর আপনার আবেদনের যে ওয়েবসাইট সেটা ওপেন করে দেওয়া হবে। ওকে, তো এরপর আমরা দেখব এখান থেকে আরো বিষয়গুলো। মুক্তিযুদ্ধের বিষয়ে বেশ কিছু এখানে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তো এখানে কোটা ভিত্তিক হলো আপনার ৯৩%, মেধা ভিত্তিক হবে কোটা ভিত্তিক ৭%। তো এখান থেকে আমরা বিষয়টা বুঝে নেব যে কি। যেমন এর আগে বিভিন্ন কোটা ছিল, এই কোটাগুলো কিন্তু এখন নাই। এবার হচ্ছে ৯৩%, 93% মেধাভিত্তিক এবং কোটাভিত্তিক ৭%-এর মধ্যে ৭%-এর মধ্যে ৫% মুক্তিযোদ্ধা কোটা এবং ১% হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এবং ১% হচ্ছে
ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের জন্য। তো মোট হচ্ছে 7%, 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটার মধ্যে হচ্ছে যারা শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান তারাই হচ্ছে এই কোটার আওতায় থাকবে। এর বাইরে নাতি, পুতি বা আদার্স ইত্যাদি যারা এর আগে ছিল সেটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানেরাই কিন্তু এই 5% কোটার আওতাভুক্ত থাকবে। তো এখানে আবেদন কিভাবে করবেন এই বিষয়টা হচ্ছে আমি বলে দেবো 20 তারিখের পর। আপনারা অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে এই শর্ট সার্টিফিকেট, শর্ট সিলেবাস, কমন সিলেবাস এবং এই পরীক্ষাগুলোতে বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল এগুলো আমি পিডিএফ আকারে দেবো। আপনারা এখান থেকে দেখে নিয়ে আপনারা বেশ উপকার মানে বেশ কিছু কমন পেতে পারেন। তো এখানে পেমেন্টের যে বিষয়টা এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এখানে আপনার 9তম গ্রেডের জন্য 200 টাকা এবং 10তম গ্রেডের জন্য 200 টাকা এবং 11 এবং 12তম গ্রেডের জন্য 150 টাকা। তো আপনাদের যেটা নার্সিং সেটা হচ্ছে আপনার 200 টাকা এবং যারা প্রধান শিক্ষকে আবেদন করবেন তাদের হচ্ছে 150 টাকা। তো এরপর আমরা দেখব এখান থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে আপনার এখান থেকে যারা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে আপনার শারীরিক প্রতিবন্ধী যারা আছে, তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য আপনার শুধুমাত্র 50 টাকা পেমেন্ট ফি। সকল গ্রেডের 9ম, 10ম, 11, 12 তাদের জন্য আর কি মানে আপনার শুধুমাত্র 50 টাকা দিয়ে তারা আবেদনটা করতে পারবে। তো আবেদনের জন্য এখানে সিস্টেমটা দেওয়া আছে। আপনি যখন আবেদন করবেন ইউজার আইডিটা দিয়ে বিপিএসসি স্পেস ইউজার আইডি 163 নাম্বার পেমেন্ট করবেন, পরবর্তীতে স্পেস পিন দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এই হলো মূলত বিষয়। এখানে আরও বেশ কিছু দেওয়া আছে, আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন। তো এখানে আরও বেশ কিছু শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি আবেদন করতে পারবেন, সমস্যা নেই। বয়স অবশ্যই 32 বছরের মধ্যে হতে হবে। এই হলো বিষয়। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার যে নিয়ম নীতিগুলো আছে। তো মূলত আমাদের মৌখিক পরীক্ষার বিষয় হলো এগুলো পরে দেখলেই হবে, যেহেতু আমাদের মেইন প্রথম বিষয় হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তো যারা নার্সিং পদের এইখানে আবেদন করবেন তারা আপনারা আবেদন করতে পারেন। পাশাপাশি যারা প্রাইমারিতেও আবেদন করবেন আবেদন করতে পারেন। পাশাপাশি যারা ডিপ্লোমা আছেন, যত ধরনের ট্রেড আছে, মেকানিক, ইলেকট্রিক, কম্পিউটার, তারপরে আপনার হচ্ছে কেমিক্যাল, তারপর টেক্সটাইল, সকল পদের জন্য জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে ট্রেডে লেখাপড়া করছেন সেই ট্রেডে সে আবেদন করতে পারবেন, সেই পদে আপনি আবেদন করতে পারবেন। তো মূলত হলো এই বিষয়। আপনারা 20 তারিখের পর অর্থাৎ 20 তারিখ সন্ধ্যা 6টার পর আবেদনের পপআপটা যখন খুলে দেওয়া হবে তখন কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এই হলো মূলত বিষয়। পাশাপাশি হচ্ছে আপনারা 19তম নিবন্ধন সম্পর্কে আমি একটু বলি। 19তম নিবন্ধন সার্কুলারও এই সপ্তাহের মধ্যেই দিতে পারে এবং সহকারী শিক্ষক সার্কুলারটাও আপনার অল্প দিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন এর মধ্যে আপনার হচ্ছে 19তম যেটা সেটাতেও বেশ কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তো এবং 19তম শিক্ষক নিবন্ধন আপনার এই 3 তারিখে একটা গোল টেবিল মিটিং হবে, ওখান থেকে আপনার সার্কুলারটা প্রকাশ করার সম্ভাবনা আছে 4 তারিখে অথবা 5 তারিখে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা আবেদন করবেন, প্রিপারেশন নেন, লেখাপড়া করেন, আপনারা 20 তারিখের পর আবেদনের জন্য অপেক্ষা করুন। 20 তারিখের পর আপনারা আবেদন করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।